দেখুন কুত্তাই মদ খায় না, মদ খায় মানুষ, অথচ কুকুর আল্লাহ পাকের জিকির করে। একদল মানুষ শয়তানি বিলিস অনুগত্য স্বীকার করে, শুকর আল্লাহ পাকের জিকির করে, মানুষ ইবলিসের অনুগত্য স্বীকার করে। তামাম পৃথিবীর সমস্ত প্রাণী প্রতিটা মখলুকাত আল্লাহ পাকের জিকির করে, জিকির করে না মানুষ। মানুষ মানুষ বান্দা বান্দি, আমি আল্লাহকে তোমার জন্য উপযুক্ত নয়, আমার জমিনে তোমার দ্বারা আমি আল্লাহর দ্বীনকে কায়েম হবে না, আমার জমিনে তোমাদের দ্বারা আমার কোরআনকে প্রতিষ্ঠা হবে না, আমার জমিনে তোমাদের দ্বারা আমি আল্লাহ আমার বিধানকে কায়েম হবে না, পালন হবে না, হবে না, হবে না। ও মুসলমান ভাই আমার, তাই তো অবশ্যই এটাও তো বলতে হয় মাথায় রাখুন, আল্লাহর নিয়ামত খাবো আর শয়তান ইবলিসের অনুগত্য স্বীকার করব। আজকের মাহফিলে বসেছি, আগামীকাল ফাংশনে চলে যাব, আজকের মাহফিল শুনবো, আজকে কোরআনের কথা শুনবো, আগামীকাল যাত্রা দেখতে যাব, আজকের কোরআনের কথা শুনবো, মাহফিল শেষ করে এ বাগানে সে বাগানে দিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে ইহুদি চরিত্র গ্রহণ করব। আজকের কোরআনের কথা শুনবো, আগামীকাল পিতা মাতার অবাধ্য সন্তান তৈরি হব। আজকের মাহফিল শুনবো, আগামীকাল আল্লাহকে ভুলে দিয়ে আমি আমার নফসের দাবিদারি করব, মন যখন যা চাইবে তাই করব। ও বান্দা বান্দি, আমি আল্লাহর বিধান তোমার ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না, ইচ্ছা মতো তুমি জীবন পরিচালনা করো, তোমার যখন যেটা মন চেয়েছে তখন তুমি সেটাই করেছো। বান্দা বান্দি মনে না করো, আমি আল্লাহকে ছেড়ে, আমি আল্লাহকে ভুলে আমার বিধানকে ছেড়ে দিয়ে ইবলিসের অনুগত্য স্বীকার করতে, এটাই যদি তোমাদের কাছে ভালো লাগে, এটাই যদি তোমাদের কাছে মনোনীত হয়, মনোপত হয়, মনোপছন্দ হয়, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, বান্দা মনে রাখো ইমালু মা শিতুম, আল্লাহ নিজেই বলেছেন ইমালু মা শিতুম, বান্দা তোমাদের যা মনে ভালো লাগে সেটাই করো, চাইলে আমাকে ডেকো, না হয় না ডেকো, চাইলে আমাকে মেনো, না হয় না মেনো। ইমালু মা শিতুম, ইবলিসের অনুগত্য স্বীকার করা, এটাই যদি তোমাদের জন্য মনোনীত হয়, এটাই যদি তোমাদের জন্য মনোপছন্দ হয়, ইমালু মা শিতুম, যা তোদের ভালো লাগে তোরা সেটাই কর, যা ভালো লাগে তাই করবে। আপনার ছেলে আপনার কাছে যে বলছে, আব্বা ঘাটের ধারে আমি একটা দোকান করে ব্যবসা করব, এই ঘাটের ধারে, এই ঘাটের নাম কি আজিজের ঘাট বলে না, ওপারে লেখা আছে তাই দেখলাম আজিজের ঘাট। বলছে আব্বা আমি আজিজের ঘাটের ধারে দোকান করে একটা ব্যবসা করতে চাই। তা বাবা খোকা, ব্যবসা সম্পর্কে তোর কোনো জ্ঞান কাণ্টক নেই, কোনো অভিজ্ঞতা নেই, বাবা তুই করিস না, পারবি না, ঠকে যাবি। না আব্বা আমি অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, আমি পারবো। বাপ বলছে পারবি না। ছেলেকে বাপ তো ভালো চিনবে, বন্ধুর তুলনায় নাকি, কথা বলে, বাপকে একটু চিনবে না, সন্তান আমার কেমন। তা যেহেতু শ্যানা ছেলে, যুবক ছেলে, তো বাপ বলে বাবা তুই পারবি না, করিস না। না আব্বা আমি করবো। মানে ছেলে যত জেদদার, বাবা যত বারণ করে ছেলে তত জেদ ধরে। শ্যানা ছেলে, বাবা যখন বারবার বারবার বারণ করছে, ছেলে সহ্য না করতে পেরে বলছে আব্বা কোনো কথা না, আমি দোকান করবই। জেদ, এর নাম জেদ না, দোকান করবই, কোনো কথা না। বাবা তো তখন বুড়ো হয়ে গেছে। আচ্ছা, বাপের উপরে জেদ করে ছেলে যখন বলবে আমি দোকান করবই, কোনো কথা শুনবো না, বাবা তখন কি বলবে একটু বলেন, কত বলে? হ্যাঁ জোরে বলে, যা পারিস করগে। তুই যখন বাবা আমার কথা নিলি না, যা ইচ্ছা তাই করগে। মানে পরবর্তীতে যদি ক্ষতি হয় তখন বাবাকে কিছু আর বলতে পারবে? বলতে পারবি না, আমি তোকে বারণ করেছিলাম। আল্লাহ বলেছে আমার বিধান যখন তুই মানলি না, ইমালু মা শিতুম, যা যা ইচ্ছা তাই, যা তোর মন চাই তাই কর। তবে বান্দা মনে রেখে দাও, আমি আল্লাহ যেমন তোমাদের বলে দিলাম ইমালু মা শিতুম, যা ইচ্ছা তোমরা তাই করো, এটাই তোমাদের জন্য শেষ কথা নয়, এটাই তো তোমাদের জন্য আনাফ নয়। আল্লাহ পরীক্ষণ আবার বলেছে বান্দা বান্দি মনে রাখো ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ও
বান্দিরা তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেটা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবারও ফিরে এসো। বুঝাসিনি? ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি। আল্লাহ দেখতে পায় না? পায় না? কথা বলেন না কেন? আল্লাহ দেখতে পায়। বললেন শুধু একবার ফিরে আয়। পৃথিবীতে যে আল্লাহ আমাদের পাঠিয়েছে সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? হবে না? কথা বলে। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন কি? হ্যাঁ ভাই, সামনের কত টাকা, একটু পিছনে একটু চট দিয়ে দেন, বসা। আপনার পিছনে বসার চট দেন, পিছনে জায়গা আছে, একটু পিছনে চট বিছিয়ে দেন। হ্যাঁ, পিছনে একটু চট বিছিয়ে দেন। আর সামনে আগাবে আর কোথায়? চলো আমার দিকে ফলো দেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোরা যেটা করছিস সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে আয়। তার মানে বাস্তবতাটা কেমন? উদাহরণ নেন হাফ মিনিটের ভিতরে। আপনি একজন ভালো ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজি, আপনার একটা ছেলে আছে, ছেলেটাকে ভালোভাবে লালন পালন করছেন, ছেলে আপনাকে খুব ভয় করে। মানে প্রবাদের কথা আমরা বলে থাকি, ছেলে তার বাপকে বাঘের মতো ভয় পায়, বাবার মুখের উপরে কথা বলে না। এরকম সন্তান খুঁজে দুই একটা পাওয়া যাবে না? হ্যাঁ, সীমিত আছে, তবে কম, খুব কম। একেবারে যে নাই এটা নয়, খুব কম। তো অথচ যে ছেলে বাবার মুখের উপরে কথা বলে না, ওই ছেলেটা আবার বাপের অগোচরে বড় বড় অন্যায় করে, অপরাধ করে, এ খবরটাও বাবা জানে না। বুঝাসিন আমার কথা? এ খবরটাও বাবা জানে না। এখন ধরে নেন আপনি ফজরের নামাজ কালাম পড়িয়ে বয়স্ক মানুষ একটু মসজিদে অপেক্ষা করে গ্রামের একটা রাস্তা দিয়ে টুক 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 করে হেঁটে 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 যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে দেখলেন নদীর ধারে সাত সকালে চারটে পাঁচটা ছেলে এক জায়গায় চুপ করে গোল করে বসে আছে। এই যে চারটে পাঁচটা ছেলে গোল করে বসে আছে, এই পাঁচটা ছেলের মাথা এক জায়গায়, আর এই চার পাঁচ জনের মাঝখান দিয়ে ধোঁয়া উঠছে। বুঝাসিনি? তার মানে কিছু একটা হচ্ছে বলে মনে হয় নাকি? আর খুলে বলতে হবে। আপনি নামাজ কালাম পড়ে যাচ্ছেন, হঠাৎ করে কি ব্যাপার, এখানে কি এই সাত সকালের একটা আরা, আপনি দূর থেকে খুব ভালো করে ফলো করলেন, করে দেখলেন ওরা সব ওই গোল করে ঘুরছে এরকম টেনে টেনে। বুঝাসিনি? ও তো এইভাবে চলে। এখন টান মারতে মারতে লম্বা টান দিয়েছে, লম্বা টান দিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে ওই যে চারটে পাঁচটা ছেলে, ওই চারটে পাঁচটা ছেলের ভিতরে আপনার ছেলেটা হারিয়েছে। আপনার ছেলে টান মারতে মারতে যেই ঘাড় ঘুরিয়েছে দেখে দুই ওর বাপ দাঁড়িয়ে আছে। যে ছেলে বাপকে দেখলে বাঘের মতো ভয় পায়, ও গেঁজায় টান দিয়ে, বিড়িতে টান দিয়ে বাপের চেহারা যে একবার দেখবে ওকে না বসে থাকবে বলে মনে হয়? কত বলে? ও জানের ভয়ে দৌড়ে পালাবে। বুড়ো বাবা তো দৌড়াতে পারবে না। বাপ তখন বলছে, কোথায় যাচ্ছিস দৌড়ে? বসে বসে কি করছিলি? সব দেখেছি, সব দেখেছি, আয় বাড়ি আয়, ফিরে আয়, তোর ব্যবস্থা হচ্ছে। বাবা বলবে না? বলবে না? কথা বলেন, বাস্তবতাটা দেখে, ফিরে আয়, ব্যবস্থা হচ্ছে। ও সারাদিন গ্রামে কেন কেন ঘোরাঘুরি যাই করুক না কেন, রাতের আধারে যে কোনো একটা সময় বাড়ি আসতে হবে কিনা? শেষ কথা বলছি, হবে না? ছেলে যখন রাত্রে বাড়ি আসবে, আপনি ছেলের কাছে কি দুধ কলা নিয়ে ভাত দেবেন বলে মনে হয়? না মারধর বকাবকি হবে? কি কোনটা? কথা বলে, কিছু একটা হবে তো নাকি? মারধর বকাবকি যেটা প্রয়োজন সেটা হবে। এটা যদি বাস্তব হয়, আল্লাহ বলেছে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেটা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি, শুধু একবার ফিরে এসো। পৃথিবীতে যে আল্লাহ আমাদের পাঠিয়েছে সেই আল্লাহর কাছে আমাদের আবার ফিরে যেতে হবে না? আর আমরা যা যা করছি আল্লাহ দেখতে পাচ্ছে না? পাচ্ছে না? তাড়াতাড়ি বলে, আল্লাহ দেখতে পাচ্ছে। আমাদের বর্তমান যে কর্মকাণ্ড, আমাদের যা চারিত্রিক অবস্থা, আল্লাহ ধরবে, সব জান্নাতে দেবে বলে মনে হয় নাকি?
সময় তো এই গেল, কালিমুল্লাহ ভাই এসে গেছে, আর বললে হয়? আসসালামু আলাইকুম। আর বললে হয়? ভাই এসে গেছে না? চলুন তাহলে বাপ যেমন সন্তানের অন্যায়কে প্রশ্রয় দিবে না, বয়স অনুপাতে সন্তানকে শাসাবে, মারবে, বকবে, যেটা প্রয়োজন সেটাই করবে। এটাই হলো কোরআনের থিওরি। ওরা শুধু একবার ফিরে আয়, যা করছি সব দেখে রাখছি। দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিল করতে যা করছি, কৈফিয়ত আল্লাহর কাছে আমাদের দিতে হবে। তো দিতে হবে না বলে মনে হচ্ছে নাকি? জবাব কি চাইবে না? কি জবাব দেবো আমরা? কি জবাব দেবো? শেষ কথা, শেষ কথা। তাই আল্লাহ বলেছে, বান্দা আকাশ বানিয়েছে আমি তোদের জন্য, জমিন বানিয়েছে আমি তোদের জন্য। আমার আকাশের নিচে জমিনের উপরে আমার বিছানায় আমার ইবাদত, আমার গুণগান, আমার বিধান, আমার আইন চলবে। আমাকে ভুলে ইবলিসের অনুগত্য স্বীকার করেছিস, এটাই যদি তোর মনে ভালো লাগে, যা ইচ্ছা তাই কর, আমাকে ডাকার কোনো প্রয়োজন নাই। তবে মনে রাখ, আকাশ বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি আল্লাহ। আমার আকাশ আর জমিন ছেড়ে বেরিয়ে যা, তোর বাবার সম্পদ নই। যা মনে করবি তাই। আপনার সম্পত্তিতে আমি ঘর করতে গেলে আপনি যেমন মেনে নেবেন না, আল্লাহ বললেন জমিনের মালিক, আকাশের মালিক আমি আল্লাহ। যা মনে করবে তাই আমি আল্লাহ মেনে নেব। আকাশ আর জমিন ছেড়ে বেরিয়ে যাও। ইবলিসের যদি কোনো সম্পদ থাকে সেখানে যে মাতব্বারি চালাও, আমার ডাকার কোনো প্রয়োজন নাই। এখন সারা দেশ দুনিয়া ঘুরতে ঘুরতে একদম দুনিয়ার শেষ প্রান্ত ধরেলেন, আমেরিকার শেষ প্রান্তে চলে গিয়েছে। আকাশ আর জমিন ছাড়া যায় বলে মনে হয়? কথা বলেন? ইবলিসের সম্পত্তি কোনো জায়গায় আছে? আল্লাহ পালিয়ে যাও মনে করছিলাম, কিন্তু কোনো রাস্তাতে পেলাম না। দেখুন আল্লাহর দয়া। উপায় পেলি না? উপায় নাই, কোথাও যেতে পারলি না। যেথায় যাস সেটাই আমার আকাশ, যেথায় যাস সেটাই আমার জমিন। উপায় যখন না পেলি, উপায় আয়, আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ ছাড়া তোরে কেহ নাই, কেহ নাই। লা তাকনাতু মির রহমাতিল্লাহ। সুবহানাল্লাহ জোরে হয় না? আর একটু মোহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কথাটা আমাদের দেখিয়েছে, সে আল্লাহ বললেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ। বান্দারে ফিরিয়ে আয়, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমতের আশা কর। আমি আল্লাহর কাছে চোখের পানি ফেল। অন্যায় করেছিস, গুনাহ করেছিস, পাপ করেছিস, আমাকে বল। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোরা কম কম হেসে একটু বেশি পরিমাণ কাঁদ, তোদের চোখের পানি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাই। শেষ কথাই এতটুকু দাবি। শেষ জামানা, আখির জামানা। আমি প্রত্যেক দিন সব জায়গায় বলি, আজও আপনার কাছে বলছি, কিয়ামত আমাদের ঘরের উঠান এসে গিয়েছে, শুধু ঘরে উঠতে বাকি। কখন ইমাম মেহেদী আসবে? কঠিন সময় চলে এসেছে। শেষ দাবি, নামাজ রক্তাক্তে প্যালেস্তাইনবাসীদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া চান। আল্লাহ তোমার ঘর মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস তোমার গাইবে মদদ দিয়ে তুমি রক্ষা করো। প্যালেস্তাইনবাসীকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহর কাছে কলিজা ভরে তাদের জন্য দোয়া চান। কি কঠিন করুণ অবস্থা তাদের। এতটুকু কথা। সর্বশেষ কথা, ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের উপরে কায়েম থাকুন, অটল থাকুন। দাদা হুজুর বসিয়াট হুজুরের খাস রুহানি দোয়া আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। কোরআনি জাজবা আল্লাহ আমাদের ভিতরে আরো 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 পরিমাণ ফুটিয়ে দেন। আমাদের আখলাক, আদর্শ, চরিত্রের উপরে আল্লাহ আমাদের অটল করে দেন। আর একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি